যারা ভিজিট করতে চাও তাদের উলুবেড়িয়া আসার জন্য দুটো রাস্তা আছে। সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে তোমার এই সিগন্যালের এখানটা দিয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে যখন সিগন্যাল পড়বে তখন তোমাদের এখান থেকে ডান দিকে। তো এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই যে রাস্তাটা দিয়ে এই জায়গাটা দিয়ে। আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, গাড়িটা আপডেট করেছি। তো হাই বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 6 তারিখ আর রিসেন্টলি 1 জানুয়ারি গেল। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর অনেকটা লেট বলছি হ্যাপি নিউ ইয়ার, তার কারণ 1 জানুয়ারি আর 31st নাইটে ফিস্ট করে পার্টি করে এত শরীর খারাপ হয়ে গেছিল আমি উঠতে পারছিলাম না। প্রায় 3-4 দিন আমি উঠতে পারিনি। 3-4 দিন ধরে ভাবছি ভিডিও করতে বেরোতেই পারছি না। তা আজকে ভিডিও করার জন্য বেরিয়েছি হচ্ছে কাজে এসেছিলাম। এটা হচ্ছে রাজাপুর। আমি যে জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করলাম রাজাপুর থানাতে একটা কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে এখন যাচ্ছি উলুবেড়িয়া কোর্টে যাচ্ছি। উলুবেড়িয়া কোর্টে দেখতে কাজ আছে, তো কাজের সূত্রেই বেরিয়ে হলাম এখানে একটা ব্লগ করা যাক। আর তোমাদের 1 জানুয়ারি কীরকম কাটলো কমেন্ট করে জানিও। আর সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো কাটুক। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই বছরের মধ্যে প্লিজ আমার 1K সাবস্ক্রাইবারটা কমপ্লিট করিয়ে দাও। তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, এই বছরের মধ্যে আমার 1Kটা করে দাও। আমার গলার অবস্থা শোনা হয়তো তোমরা বুঝতেই পারছো যে কিরকম গলার অবস্থা হয়ে আছে। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে দক্ষিণেশ্বরের ঘুরতে যাওয়ার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো ওইটা না আসার একটাই মাত্র কারণ, আমি যে ভিডিওটা যেটা করেছি আমার কাছে আদার ক্লিপ আছে। আমি যে ভিডিওটা যেটা করেছি মেন 30 মিনিট আই থিঙ্ক, তো ওই ভিডিওটা পুরো 0 মিনিট হয়ে আছে। আমি ওখান থেকে কিছু না ভিডিওটা চালাতে পারছি না কিছু করতে পারছি। মানে আমার এতটা নিজের খারাপ লাগছে যে আমি একটা ঘুরতে গেলাম, এতটা একটা সুন্দরভাবে করলাম, সেটাই দেখাতে পারলাম না তোমাদেরকে। এই যে রাস্তাটা উলুবেড়িয়া যাবার, এই রাস্তার মধ্যে এই পোল আর এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। আর যারা উলুবেড়িয়া আসতে চাও, উলুবেড়িয়া কালীবাড়ি, যারা বাইক নিয়ে আসবে তারা রুট ম্যাপ মেরে দেবে যেখান থেকে তোমরা আসতে চাইছো উলুবেড়িয়াতে, সেখান থেকে তোমরা রুট ম্যাপটা মেরে দিলে উলুবেড়িয়া কালীবাড়ি। তো লোকেশন ম্যাপ রাস্তা সব দেখিয়ে দেবে। আর যারা বাইক নিয়ে আসবে না তারা যেখানেই থাকো সবার ফার্স্ট তোমাদের আসতে হচ্ছে হাওড়াতে এসে সেখান থেকে যে কোনো লোকাল, যেমন লোকালগুলোর নাম বলে দিচ্ছি, পাঁশকুড়া লোকাল আছে, মেছিরা লোকাল আছে, মেদিনীপুর লোকাল আছে, আরও লোকাল আছে আমার অতগুলোর নাম মনে নেই। ওখান থেকে লোকালগুলোতে উঠে তোমরা দুটো স্টেশনে নামতে পারো। একটা হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে নামতে পারো, সেখান থেকে টোটো আছে, টোটোকে বললে কালীবাড়ি যাবো চলে ওখান থেকে কালীবাড়ি আসতে পারো। বা তোমরা যদি ফুলেশ্বরে নামো, ফুলেশ্বর স্টেশন থেকেও উলুবেড়িয়া কালীবাড়ি আসার টোটো আছে। তো তোমরা ফুলেশ্বর স্টেশন থেকেও উলুবেড়িয়া কালীবাড়ি আসতে পারো। আর আমার ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার আগের ভিডিওটা বেনাপুরে, ওই ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। কমেন্ট বক্স তো খোলা আছে, তোমরা কমেন্ট করো, তবে তো আমি বুঝবো আমার ভিডিওটা ভালো লাগছে কি না লাগছে। তোমরা কমেন্ট করে জানাও যে আরও কোথাকার তোমরা ভিডিও দেখতে চাও। আমার পসিবল হলে আমি অবশ্যই সেই জায়গাতে যাবো।
তো এইটা হচ্ছে হাইওয়ে সিগন্যাল। ওই দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই দিক দিয়ে মেনলি যাওয়ার রাস্তাটা উলুবেড়িয়া। বাট যারা চাইছো যে আমি ওই দিক দিয়ে গেলে একটা প্রবলেম, সেটা হচ্ছে প্রচণ্ড জাম লাগে রাস্তাটাতে। আর যারা ভাবছো না আমি শর্টকাট রাস্তা দিয়ে যাবো, তারা আমার ভিডিওটা দেখো। আমি যে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শর্টকাট রাস্তা। এই রাস্তাতে জাম নেই, কিন্তু আর একটা এই রাস্তাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই রাস্তাতে প্রচণ্ড বাম্পার। তো তোমাদেরকে যারা মেনলি আসবে রানিহাটি দিয়ে যারা আসবে তাদের জন্য রানিহাটি থেকে এসে এই যে ফার্স্ট যে সিগন্যালটা ল্যাম্পপোস্টের নিচে, এই সিগন্যালের এখানটা দিয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে যখন সিগন্যাল পড়বে তখন তোমাদের এখান থেকে ডান দিকে ঘুরে যেতে হবে। তো ডান দিকে ঘুরে এই যে সাইডে যে বাইপাস যে রোডটা আছে, এই রোডটা ধরে তোমাদেরকে যেতে হবে 500 মিটার মতন। আমি দেখিয়ে দিচ্ছি মেন তোমাদের পয়েন্ট ওয়াইজ আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা যেতে পারবে। আর যারা ম্যাপ বা জিপিএস লাগিয়ে যারা আসবে, জিপিএস মেরে যারা লোকেশন দেখে আসবে, তাদের এই রাস্তাটার লোকেশন দেখাবে না। কারণ মেনলি দেখাবে হচ্ছে যে রাস্তাটা আমি প্রথমে দেখালাম, হাইওয়ের সাইড দিয়ে ওই দিক দিয়ে রেলওয়ে ওভারব্রিজের ওপর, রেলওয়ে ওভারব্রিজ দিয়ে ওই রাস্তাটা দেখাবে। ওই রাস্তাটার প্রবলেমটা তোমাদের আমি বললাম। এই রাস্তাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা ডেলি যাই, তো ডেলি বলতে গেলে আমাদের কাজের সূত্রে প্রায় দিনই যেতে হয়, সে কারণের জন্য আমরা এই রাস্তাটা ইউজ করি। এই রাস্তার প্রবলেম প্রচণ্ড বাম্পার, প্রায় 3 কিলোমিটার রাস্তাতে 27 থেকে 28টা বাম্পার আছে। তো এই যে নিউ সিটি নার্সিংহোম লেখা আছে, এই নিউ সিটি নার্সিংহোম থেকে যে নিচে যে সাইডে যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই রাস্তাতে তোমাদের নেমে যেতে হবে। দেখো নিউ সিটি নার্সিংহোম, এই যে সাইড দিয়ে রাস্তাটা আছে এখানটা দিয়ে নেমে যেতে হবে। আর এই রাস্তাটা খুবই ভালো, বাট ওই যে বাম্পারের প্রবলেম, ইগনোর ইট, কাশি হচ্ছে খুব। তবে যারা কার নিয়ে আসবে তাদের আমি রেকমেন্ড করবো যে মেন যে রাস্তাটা জিপিএস দেখাবে সেই রাস্তা দিয়েই যাবে। কারণ কার নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা প্রবলেম হবে। কার যায় এই রাস্তা দিয়েও, বাট মুখোমুখি যদি দুখানা কার চলে আসে তো সাইড দিয়ে কাটিয়ে যেতে অনেকটা প্রবলেম আছে। এখানে কি সুন্দর মন্দির করা আছে, মন্দিরটা দেখো। এখানে প্যান্ডেল হচ্ছে, মন্দিরের পুজো আই থিঙ্ক আছে। যাই হোক, আর কারা কারা উলুবেড়িয়া থেকে আমার ভিডিও দেখছে সেটা কমেন্ট করে জানিও। মানে 2 হাত ছাড়া একটা করে বাম্পার, এত বাম্পার করে দিয়েছে রাস্তাটাতে। নাহলে এই রাস্তাটা হচ্ছে সব থেকে শর্টকাট রাস্তা, সব থেকে শর্টকাট। এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে ফুলেশ্বর। তো এখান থেকে দুখানা রাস্তা চলে যাচ্ছে, আমাদের সোজা চলে যেতে হবে। এই রাস্তাটা ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গড়চুমুক। আমরা গড়চুমুক যাবো না, আমরা উলুবেড়িয়া যাবো। উলুবেড়িয়া সোজা চলে যেতে হবে এখান থেকে। মানে এই রাস্তাতে এলে কোথাও বাঁক ভোঁক কিচ্ছু দেখার দরকার নেই, রাস্তা সোজা যাচ্ছে, সোজা চলে যেতে ব্যাস, সিম্পল ভাবে চলে যাবে। তো
এই যে মসজিদের যে গেটটা করা আছে, এই গেটটা থেকে বাঁ দিকে উঠে গিয়ে যেতে হবে, গিয়ে ডান দিকে সোজা রাস্তাটা ধরে নিতে হবে। আর এইখানটাতে এলে কিছু কিছু মানুষের বমিও হয়ে যেতে পারে, সেটা একটাই কারণ, মানে বহুত শুটকি মাছের গন্ধ ছাড়ে। আমার কি বিচ্ছিরি লাগে শুটকি মাছ। তো এইখান থেকে হচ্ছে বাঁ দিকে চলে যেতে হবে, চলে গেলে হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি। কিন্তু আমি এখন ওদিকে যাব না, আমি যাব হচ্ছে এখন উলুবেড়িয়া কোর্টের রাস্তাতে। আমি যাব, তো চলো। আর এই হচ্ছে আমাদের সামনে উলুবেড়িয়া কোর্ট। তো চলো কোর্টের কাজটা মিটিয়ে তোমাদের সাথে তারপরে আবার দেখা হচ্ছে। তো কোর্টের কাজ মিটিয়ে বেরোতে করতে 5টা বেজে গেছে, আর অন্ধকারও হয়ে গেছে। তো এই যে রাস্তাটা আছে ডান দিকে, রাস্তাটা দিয়ে উলুবেড়িয়া যাই। আমি একটু ওভারব্রিজটা দিয়ে যাবো, ওভারব্রিজের ভিউটা দেখাবো। এটা নাইটে আরো সুন্দর দেখতে লাগে, আলোগুলো দিয়ে ফ্রেম করা স্পট তৈরি করে দিকে একটা। এটা হচ্ছে কালীবাড়ি যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে কালীবাড়ি ঢোকার গেট। গেটটা আলো দিয়ে বেশ সুন্দর করে সাজানো আছে। আর এই যে বাম্পারের পরে যে বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা কোথায় যাচ্ছে তোমাদেরকে আমি পরে গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে উলুবেড়িয়া থানা, আর থানার ঠিক উল্টো দিক দিয়ে হচ্ছে কালীবাড়ি ঢোকার রাস্তা। কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে যাবো না, আমি এখানটা দিয়ে যাবো, এখানে বাইকটা রাখবো। এই হচ্ছে গঙ্গা সামনে। তো চলো মোটো ব্লগিং সেটআপ থেকে হাতে আগে ফোনটা নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই হচ্ছে উলুবেড়িয়ার ঘাট। আমরা ঘাটের দিক দিয়ে ঢুকলাম, আর এই ঘাটের ধারেতেই মানে এই ঘাটের ধারেতেই কদিন আগে প্রায় 1 মাস ধরে বহুত বড় মেলা হচ্ছিল। আর এটা হচ্ছে সাব ডিভিশন লাইব্রেরি উলুবেড়িয়ার, সরকারি লাইব্রেরি এটা। আর ওই হচ্ছে মন্দির উলুবেড়িয়া কালীবাড়ি। মানে এখনো মেলা অনেক আছে, ওঠেনি। চলো তোমাদের ঘাটের ধারে নিয়ে যাই। তো এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই যে রাস্তাটা দিয়ে এই জায়গাটাতে আসা যায়। আর এই হচ্ছে গঙ্গার একদম পাড় থেকে দাঁড়িয়ে ভিউ। সামনে বড় বড় চুল্লি। আর আজকে বেশি কেউ লোক নেই এখানেতে, অনেক কম লোক আছে। এটা সন্ধ্যের দিকটা হয়ে গেছে বলে অনেকটা কম লোক আছে। এটা যদি বিকাল দিকটা থেকে হতো তাহলে আরও অনেক বেশি লোক থাকতো। তো এটা হচ্ছে গঙ্গার পুরো ভিউটা। আর এই দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে 58 গেট। আর এই দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে কলকাতা। আর এখন জোয়ারের টাইম চলছে, তাই জলটা পুরো একদম কাছাকাছি, পুরো পাড়ের কাছাকাছি উঠে চলে এসেছে। এখন জোয়ারের টাইম চলছে। আর এখানে এই যে নৌকাগুলো নিয়ে এরা দাঁড়িয়ে আছে, এরা নৌকো, যারা এখানে এসে নৌকো করে গঙ্গায় মাঝখানে বা কোথাও গঙ্গার মধ্যে ঘুরতে যায়, তারা এদের সাথে যোগাযোগ করলে এরা নৌকো করে গঙ্গা ঘোরাবে। তো চলো গঙ্গার ভিউটা দেখলে, গঙ্গার ভিউটা কীরকম লাগলো কমেন্ট করে জানাও। আর এরপর চলো কালীবাড়ির ওখানটা ঢুকি। কালী বাড়িতে ঢুকে তো আমাদের কালী মায়ের দর্শন করাই, আমিও করি। তো চলো।
এটা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি। আর এই হচ্ছে উলুবেড়িয়া কালী মা, খুবই জাগ্রত কালী ঠাকুর। তো চলো আমি তোমাদের পুরো উলুবেড়িয়া কালী মন্দিরটা ঘুরিয়ে দেখাই। তো সামনেই হচ্ছে দুর্গা মন্দির, এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর সময় আর খুব বড় করে দুর্গা পুজো হয়। আর এই হচ্ছে কালী মন্দির, তোমাদের কালী মাকে তো দেখালাম, এটা হচ্ছে কালী মন্দির। তো কালী মন্দিরের পাশে এটা হচ্ছে একটা শিব মন্দির, আর এখানে আরও দুটো মন্দির আছে। মন্দিরগুলো কিসের মূর্তি ঠাকুরের মন্দির আমি জানি না। মন্দির থেকে বেরিয়ে পড়েছি, মন্দির থেকে বেরিয়ে আবার রাইডিং সেটআপে চলে এসেছি। তো তোমাদের মন্দিরের ভিউটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, গাড়িতে আপডেট করেছি। দেখো দুটো ফগ ল্যাম্প লাগিয়েছি। এটা একটু প্রবলেম হচ্ছে, যেটা একদিকে হলুদ আর একদিকে সাদা জ্বলছে। এটা চারটে মোড আছে। এটা যেমন দুটোই সাদা জ্বলছে, আর আরেকটা আছে এটা হচ্ছে এটা ডিস্কো। বাট আমার এই 3 নম্বর মোডটা সব থেকে বেটার, বেশি ভালো লাগে। কালীবাড়িতে টাটা দিয়ে এবার আমি বাড়ির দিকে যাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে আমি বলেছি আগের ভিডিওতে যে তোমরা কমেন্ট করে আমাকে সাজেশন করো যে কোথায় তোমরা কোথাকার ভিডিও তোমরা দেখতে চাইছো। আমরা সেই জায়গাগুলো যদি পসিবল হয় আমি অবশ্যই সেই জায়গাগুলোতে যাব। আর তোমরা একটু কমেন্ট করো, একটু সাপোর্ট করো ভাইকে, যাতে পরবর্তীকালে আরও ভালো ভিডিও আনতে পারি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো বাই। দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিসও দেখিয়ে দিই। এই হচ্ছে পোলটার ভিউ নাইটেতে। এই দেখো আলোগুলো এত সুন্দর লাগছে না, কি বলবো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এইটুকু তোমরা করে দিও। ভিডিও ভালো আনা দায়িত্ব আমার। তো চলো বাই।